একটা লোকের যদি এত এত গুণাবলী থাকে, বলেন তো এই লোকটা আসলে কি মানুষ না রোবট? যদি এত এত গুণাবলী থাকে এই লোকটার, কি বলা যায় এই লোকটাকে দেখে হাসি পায়। হ্যাঁ আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। এই লোকটাকে দেখে রাগ হয়। তারেক রহমানের কিন্তু উনারও তো শর্টকামিংস রয়েছে। যেমন ধরেন উনি যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতেন সেটা ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক সুলভ ছিল না। সবচেয়ে বড় কথা, ওনার আশেপাশে যে মানুষগুলো ছিল, মানে আমি বিশ্বাস করতে পারি না যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তানের বন্ধু হয় মামুনের মতো এটা মানে অর্ধশিক্ষিত দুর্বৃত্ত টাইপের ছিল। আমার কাছে এই জিনিসটা অ্যালার্মিং লাগে। উনার মতো একটা মানুষ, জিয়াউর রহমানের ছেলে খালেদা জিয়ার ছেলে, উনার বন্ধু এই এত নিম্ন শ্রেণী হয় কি করে? সেটা আমার কাছে খুব আশঙ্কার মনে হয় যে উনি যদি আসে, উনি যদি এরকম লোক দ্বারাই সারাউন্ডেড থাকে। এবং আমি এই প্রসঙ্গে আপনাকে বলে রাখি, আমি খুবই আশা করেছিলাম, উনি ইংল্যান্ডে বহু বছর যাবত আসেন, আমি খুবই আশা করেছিলাম যেহেতু বাংলাদেশের রাজনীতিবিদদের আইন বিষয়ে পড়াশোনা করার একটা বিরাট ঐতিহ্য রয়েছে, উনি এই সময়টাকে ইউটিলাইজ করে উনি একটা ধরেন উনি যদি ব্যারিস্টার হয়ে আসতে, আপনি খেয়াল করেন ব্যারিস্টার তারেক রহমান অন্যরকম শোনাতো না? মানে উনি কেন করলো না? এত একটা বড় সুযোগ থাকা সত্ত্বেও আমি এটা বুঝতে অক্ষম। এই লোকটাকে দেখে আবার হিংসা লাগে। এখন আপনাদেরকে মুক্ত কণ্ঠে বলতে পারি, জিয়াউর রহমান সাহেব এবং খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসাবে তারেক রহমান তার প্রকৃত দায়িত্ব পালন করবে বলে আমি আশাবাদী। আমি ওনাকে সরকারি দায়িত্ব পালনকালে খুব কাছে থেকে কয়েকবার দেখেছি। ওনাকে খুবই ম্যাচিওর, খুবই প্রাজ্ঞ এবং জনগণের প্রত্যাশা সম্পর্কে অবহিত আছেন এবং প্রচন্ড সেন্স অফ প্রপোর্শন আছে, এরকম একজন নেতা মনে হয়েছে।